আমাদের জীবনে ভাগবত ভক্তির ক্রম বা সূচনা, মাঙ্গলিক সূচনা কখন হয়? এটি শ্রবণ দিয়েই, হরিকথা শ্রবণ দিয়েই ভক্তির ক্রম আমাদের জীবনে সূচনা হয়, শুভ সূচনা হয়। এই জন্য হরিকথা প্রেম ভক্তি প্রাপ্তির, ভগবত প্রাপ্তির সূচনা, সোপান, প্রথম সোপান। হরিকথা আমাদের জাগিয়ে দেয়। ছিল গুরু মহারাজের সাধুমুখে হরিকথায় একটি ভূমিকাতে মহাত্মা অনুভবী ভাগবত আচার্য লিখেছেন, ভগবানকে আমরা সবাই খুঁজছি, অন্বেষণ সকলেই করছি। কেউ বা নির্জল উপবাস থেকে, কেউ ফল আহার করে, কেউ দুগ্ধ আহার করে, কেউ পূজা থেকে পরিক্রমায়, কেউ তীর্থ থেকে তীর্থান্তরে, কেউ ব্রত থেকে মহাব্রতে, সকলেই এই অন্বেষণ করে হরিকেই খুঁজছেন, কৃষ্ণকেই অন্বেষণ করছেন, ভগবানকেই অন্বেষণ করছেন। কেউ বা হবিষণ্ণ করেও, মৃত্তিকার পাত্রে হবিষণ্ণ করেও ভগবানকে খুঁজছে, কেউ দুগ্ধ পান করে খুঁজছে, কেউ ফলাহার করে খুঁজছে, কেউ ব্রহ্মচর্য পালন করে অন্বেষণ করছে। খুঁজছে তো সবাই ভগবানকেই। দেখুন, বহু মুনি বহুবিধ দিগদর্শনের দ্বারা, মার্গদর্শনের দ্বারা, সাধন উপায়ের দ্বারাও তারা ভগবানকে জানবার, উপলব্ধি করার চেষ্টা করছেন। তো পূজা থেকে পরিক্রমায়, তীর্থ থেকে তীর্থান্তরে, ব্রত থেকে ব্রতান্তরে, এমনি করে খুঁজতে খুঁজতে হরি অন্বেষণকারী, কৃষ্ণ অন্বেষণকারীর সামনে এক সৌম্য মূর্তি এসে দাঁড়ালো। সেই সৌম্য শান্ত মূর্তি আগন্তুককে প্রশ্ন করছেন, কাকে খুঁজছ? বলো, হরিকে খুঁজছি, হরিকে অন্বেষণ করছি। আপনি আমায় বলুন, হরি কোথায়? তো সৌম্যজন একটু মৃদু হাসলেন, প্রসন্ন হাস্যবদনে বললেন, হরি কোথায় যদি তুমি অন্বেষণ করতে চাও, সঠিক অনুসন্ধান হলো হরি কোথায়, হরি কথায়। উনি বলছেন হরি কথায়। তো যদি হরিকে অন্বেষণ করতে চাও, তো হরি কথায় হরিকে পাবে, অন্য কোনো উপায়ে হরি মিলবে না। হরি কথাতেই হরিকে মিলবে। যেখানে সাধুমুখে হরি কথা, মহৎ অনুভববেদ্য মুখ নির্গলিত ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা, সেই হরি কথার মধ্যে, সাধুমুখে হরি কথার মধ্যে হরিকে মিলবে। অন্বেষণকারী এই সৌম্য শান্ত সমাহিত মহান ব্যক্তিত্বের মুখে কথা শুনে তিনি শান্ত হলেন। এবং এই কথা দেবশ্রীপাদ নারদ প্রাচীন বহি রাজাকেও বলেছিলেন, রাজা, আপনি ধর্মের নামে এতগুলো পশু হত্যা করে রক্তে রঞ্জিত করেছেন মাটি, এর পরিণাম ভালো নয়। প্রাণী হত্যা করে ভগবান সন্তুষ্ট হয় না। তো প্রাচীন বহি রাজার এই পরিণামের ভবিষ্যৎকে দেখিয়েছিলেন দেবশ্রীপাদ নারদ। তুমি যাকে আঘাত করছো, তুমি যার প্রাণ বধ করছো ধর্মের নামে দেবীর সামনে, একদিন তারাই তোমার প্রাণ নেবে। এই ভবিষ্যৎকে দেখানোর পর প্রাচীন বহির দেবশ্রীপাদের নারদে চরণে পড়ে গিয়েছিলেন, আমার উপায় বলুন, আমি কি করে ভগবত প্রেম লাভ করে নিজের চিত্তকে শুদ্ধ বিমল করতে পারবো, আপনি উপায় বলুন। তখনই দেবশ্রীপাদ এই শব্দটি উল্লেখ করেছিলেন, যত্র ভগবতা রাজান সাধব বিশদাশয়া ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্র চেতস। আপনি যান, ভাগবত মহা স্নিগ্ধ শান্ত অনুভববেদ্য ভজনানন্দী নির্মল চরিত্র সাধুগণের মাঝে গিয়ে ভগবানের কথা উৎকর্ণ হয়ে শ্রবণ করুন।
এখন প্রাচীন বহি তো রাজা, রাজার তো একটু অভিমান স্বাভাবিক থাকার কথা। রাজা বলছেন আমি রাজা, আমি যদি বক্তা ঘরে এনে তার মুখে হরি কথা শ্রবণ করি হবে না, সবার মধ্যে গিয়ে বসতে হবে, আমি রাজা। দেবশ্রীপাদ বলছেন হবে না, ঘরে বক্তা ডেকে এনে শ্রবণ করলে তাতে আপনার প্রেম ভক্তি হবে না। কারণ সাধুগণের মধ্যে বসে হরিকথা শুনলে বহু কাল ধরে, বহু জন্ম ধরে যে সকল ভগবানের প্রিয় ভক্তগণ তারা ভজন করতে করতে, ভজন অনুরাগের দ্বারা, ভজন তত্ত্বের দ্বারা তাদের হৃদয়ে যে অনুভূতি সঞ্চিত হয়েছে, সাধুগণের মধ্যে বসে শুনলে সেই সাধুগণের হৃদয় থেকে তাদের ভজন অনুভূতি কণা তোমার মধ্যে প্রবেশ করে হরিকথাই তোমাকে প্রেম ভক্তি দিয়ে দেবে। তুমি ঘরে বসে শুনলে হবে না। এই জন্য আমরা যেন সাধু সঙ্গে মিলিত হয়ে সাধু সমাগমে হরিকথা শ্রবণ কীর্তন করার আমাদের অভিপ্রায় জাগে। কারণ যে হরিকথা শ্রবণের অনুভূতি সকলের সমান নয়। আচ্ছা দেখুন, ভাগবত বলেছে শ্রীনান্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতম। হরিকথা কর্ণমূলে প্রবেশ করলেই আর আমার চিত্ত বিশুদ্ধ হবে। দেখুন, এই ভাগবত যে ফলশ্রুতি শ্রবণাঙ্গ ভক্তির করেছেন, মাঝে মাঝে আমরা সংশয় পড়ে যাই। হরিকথা শ্রবণের দ্বারা চিত্ত শুদ্ধি হয় এবং শ্রবণ মাত্রই আমাদের আত্মকল্যাণ হয়। হরি কথার দ্বারা হরি আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান, সদ্য হৃদয় অবরুদ্ধতি। হরিকথা শ্রবণের আগ্রহ জাগলেই হরি হৃদয় অবরুদ্ধ হয়ে যান। এই যে ফলশ্রুতি, একদিনের কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রেম ও সায়রে আমাকে ডুবাতে পারে, প্রেম ভক্তি দানে সমর্থ। কিন্তু এই যে হরিকথা আমরা শুনছি দিনের পর দিন, বছরের পর বছর, আমাদের সে ফলশ্রুতি কই? দেখবেন ঘুমন্ত মানুষের তো শাস্ত্র বলছেন, কোন ঘুমন্ত মানুষকে দেখবেন, একটু লক্ষ্য করবেন, কিছু মানুষের নিদ্রা আছে, ঘুম আছে, যে অল্প একটু আওয়াজ হলেই, কোনো শব্দ হলেই ভেঙে যায়। ধ্যান দিন, এমন কিছু মানুষের নিদ্রা এত গাঢ়, সুগভীর নিদ্রা, যে সহজে ঘুম ভাঙে না। অন্য উপায় এবং বহুবিধ উপায় করেই তবে তার ঘুম ভাঙাতে হয়। আমরা তো রামায়ণে দেখেছি কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য বাজি বাজনা মাইকও লাগানো হলো। কারো ঘুম অল্প শব্দ হলেই ভেঙে যায়, কারো ঘুম এত সুগভীর সহজে ঘুম ভাঙে না। আর কিছু লোকের ঘুম আছে, ঘুম ভাঙে বটে, ডাকলে উঠেই আবার ঘুমিয়ে পড়ে। হরিকথা আমরা যারা শুনি, আমাদেরও এই লক্ষণ। কারো কারো একদিনের হরিকথায় আত্মচেতনা এসে যায়, ভগবত ভক্তির অতিমতি এসে যায়, একদিনেই অল্প ডাকেই ঘুম ভেঙে যায়। আমার মতো কিছু অভাগা জীব আছে যারা বহুদিন ধরে হরিকথা শুনছে, কিন্তু এই যে বহু ডাকাডাকিতেও ঘুম ভাঙে না তাদের। বহুকালের অলসতার গভীর নিদ্রা ভাঙতে চায় না। এতদিন হরিকথা শুনলাম, কিন্তু আবার কিছু মানুষ আছে জাগে, হঠাৎ করেই হরিকথা শুনে সংস্কার হয়, দীক্ষা নেই, মালা তিলক নেয়, প্রসাদ ভোজন করতে শুরু করে। কিন্তু কিছু লোকের অভ্যাস আছে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ে। জাগলো কিন্তু জেগে থাকতে অলসতায় ঘুমিয়ে পড়ে। আচ্ছা, হরিকথার যদি এত দিব্য মহিমা হয়, হরিকথা শুনলে যদি হরি হৃদয়কে
অভদ্র, জন্ম জন্মান্তরের পাপ মলিনতা সেগুলো নির্মল করে দেয়, তো আমার হচ্ছে না কেন? এক সাধুকেই জিজ্ঞাসা করা হয়েছিল মহাত্মাকে। তিনি বললেন, দেখো, কাপড়ের ধুলা ময়লা লেগে গেলে আর গঙ্গার জলে, রাধাকুণ্ডের জলে বা পুষ্করণীর জলে ধুয়ে দাও, ধুলোগুলো ধুয়ে যাবে। কিন্তু যে কাপড়ে অনেকদিন ধরে তৈল বা ঘৃত মাখানো, ওটা ঠান্ডা জলে চোবাতে গেলে আরো বেশি জড়িয়ে যাবে। আমার হৃদয় হলো অনন্ত জন্মের পাপ অপরাধের তেল ঘি মাখানো। হরিকথা শহরে চোবালে সহজে যাবে না। তবে কি করতে হবে? হরিকথা শুনতে থাকো, বিরতি দিও না। হরিকথা ক্রমোন্নতিতে শুনতে থাকো। ধীরে 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 তোমার ঘুম ভাঙবে। অনাদিকালের অবিদ্যা, অনাদিকালের তোমার চিত্তে পাপ দূষিত অভদ্র যেটি, সেটি ভগবানই ধুয়ে মুছে দেবে। হরিকথা শ্রবণ করতে থাকো। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মতব্য ইচ্ছায়ত অভয়ম। মৃত্যু ভয় থাকবে না, শ্রবণ করো হরিকথা। সাধুমুখে শ্রদ্ধালু হয়ে শ্রবণ করো। আচ্ছা, শোনা এবং শ্রবণ করা কি এক? একটু ধ্যান দিন। শোনা, হরিকথা শোনা, শ্রবণ করা কি এক? একই তো শব্দ। শোনাও যা, শ্রবণও তাই, কিন্তু নয়। আচ্ছা, পশু পাখিগুলো, জন্তু জানোয়ারগুলো শুনতে পায়, পায় কিনা? ওদের সামনে হরিকথা বললে ওরা শ্রবণ করতে পারবে তো? শ্রবণ আর শোনা এক নয়। যেমন আপনি দেখছেন, অন্য জন্তু জানোয়ারেরও চোখ আছে, ওরা, ওদের দেখা আপনার দেখা এক কি? কারণ মানুষ যখন হরিকথা শ্রবণ করে, তখন সেই হরিকথার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস দিয়ে সে কথা গ্রহণ করে। একে বলে শ্রবণ। যে শ্রবণের মাধ্যমে শ্রদ্ধা এবং বিশ্বাস অটুট ভাবে যুক্ত হয়, তাকে বলে শ্রবণ। কারণ পশু পাখিরাও শোনে, ওদেরটা শ্রবণ নয়। আমরাও শ্রীবিগ্রহ দর্শন করি, কিন্তু ওখানে শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে। আর শ্রদ্ধা বিশ্বাসের সহিত দেখাকে দর্শন বলে। জন্তু জানোয়াররা দেখে, দর্শন করতে পারে না। এই জন্য হরিকথা শুনতে হবে শ্রদ্ধা এবং বিশ্বাস সংযুক্ত করে। ওই যে বললাম, এটা কাহিনী নয়, কথ সুখম স্থপয়তি। যা শ্রবণ করলে আমার চিত্তমন অনির্বচনীয় আর পরম আনন্দময় চমৎকারিত সুখে আমার চিত্ত সুখের দ্বারা ভাসমান হবে। সেই অনন্ত ভগবানের নাম রূপ লীলা অনির্বাচনীয় সুখ সাগরে ভাসিত হবে, ভাসমান হবে। এরই নাম কথা। এবং দেখুন, আমরা যে শ্রবণের কথা বললাম, এই শ্রবণ যদি শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত হয়, তখনই আপনার জীবনে ভক্তির পথ শুরু হয়। ভগবানের সাথে আমাদের সাক্ষাৎকার গুরুদেব করিয়ে দেন, সেটাও শব্দের দ্বারা। আমরা জীবনে যা কিছু প্রাপ্ত হই, তা শব্দের দ্বারাই। এই জন্য এই শব্দ ব্রহ্ম, এই রস ব্রহ্ম, সাক্ষাৎ ভগবানের অক্ষর বাগময়ী শ্রী, এই হরিকথায় আমাদের কর্ণে প্রবেশ করে ভক্তিকে জাগিয়ে দিতে পারে। এই জন্য সমস্ত নিখিল শাস্ত্র এই হরিকথা শ্রবণের উপরেই আমাদের বারবার জোর দিয়েছেন। শ্রবণ করো। ছিন্নান্তু সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন। অভদ্র যা কিছু তা চলে যাবে, শ্রবণ করো। আচ্ছা, লক্ষ্য করুন, শ্রবণ করলেই ভগবানের প্রীতি হবে না। অনেকেরই হয় না, মাদৃশ্য জীবের হয় না। কেন হয় না? আচ্ছা, আমাদের কর্ণে শত্রুর কথাও শুনি আমরা, আমার প্রিয় বান্ধব মিত্রর কথাও শুনি। শত্রুর কথা যখন শুনি,
আর মিত্র বা অভিন্ন হৃদয়েষু যিনি, যিনি আমার আপনজন, পুত্র, শরীরজন, নিজজন, তার কথা শোনার, শত্রুর কথা শোনা বা শ্রবণ করা, দুটোই তো শ্রবণ। দুটো এক হয় কি? কি হয়? প্রিয়জনের কথা শুনলে আনন্দ হয়, সুখ হয়, হয় কি না? কিন্তু শত্রুর কথাও তো কথা। শত্রুর গৌরব যদি আমার সামনে কেউ করে, শত্রুর প্রশংসা যদি কেউ করে, আমার বলবার অভিপ্রায় হলো এই, যিনি প্রিয় আপনার, যার সাথে সম্বন্ধত্বক আপনার প্রিয়তা আছে, তার কথা করণে গেলে অত্যন্ত প্রীত হয়, আনন্দ জেগে ওঠে, ওঠে কিনা? কিন্তু শত্রুর প্রশংসা, শত্রুর খ্যাতি শুনলে বিপরীত হৃদয়ে অসুখ বাড়ে। আমার মনে হয় ভগবানকে যদি প্রিয় করতে পারেন তখনই তার কথা আনন্দদায়ক হবে, প্রিয় না করতে পারলে আনন্দ হবে না। যার সাথে যার প্রিয়তা নেই তার কথা বলে দেখুন, ভালো লাগবে? কথা তো দুটোই, কথা তো দুটোই, শত্রুর কথা হোক, মিত্রের কথা। এখন প্রশ্ন হলো, আমাদের কার হরি কথা ভালো লাগে না? এর মূল কারণ হলো যারা এখনো ভগবানকে আমরা ভালোবাসতে পারিনি। যাকে ভালো লাগে তার কথা শুনতে, এমনকি তার কথা শোনার দরকার হয় না। আমি আগেও বলেছি, একবার এক যুবক দেখি সাইনবোর্ডের দিকে বারবার তাকাচ্ছে, বিড় বিড় করে কি পড়ছে। তো অধিকার আছে বিদায় তাকে চেনা জানা প্রশ্ন করলাম, কি দেখছো সাইনবোর্ডে? এবারে আমি যাকে ভালোবাসি না দাদা, তার গ্রামের নামটাই সাইনবোর্ডে লেখা। চিন্তা করা যায়, ও ভালোবাসে যাকে, তার গ্রামের নামটা ওই সাইনবোর্ডে লেখা 10 বার তাকিয়েছে। প্রিয়তা হলেই তো এগুলি হয়, ভালোবাসলে এগুলি হয়। বিল্বমঙ্গল ঠাকুর তখন ঠাকুর উপাধি পাননি। বিল্বমঙ্গল চিন্তা নাম্নী এক পতিতার মোহে মোহগ্রস্ত হয়ে নিজের ব্রাহ্মণত্ব, নিজের সমস্ত স্বধর্ম প্রায় ত্যাগ করেছিলেন। তো গভীর ঝড় ঝঞ্ঝাবাতের রাত্রে, বরিশন মুখর রাত্রে চিন্তার কাছে যাওয়ার তার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতায় যেতে গিয়ে নদী পারের কোনো মাঝি ছিল না। একটি ভেলাকে অবলম্বন করে ওপারে পাড়ি দিয়েছিলেন, আর এও ভেবেছিলেন আমি আসবো বলে চিন্তা ভেলা ভাসিয়েছে। আসলে সেটা মরা লাশ, দুর্গন্ধটাও নাকে যায়নি। কারণ চিন্তার চিন্তায়, চিন্তার প্রীতিতে এত অনুরাগ যে মরা লাশের গন্ধ তার কানে যায়। সাপটাকেও দড়ি ভেবে পার হয়ে গেছে। ভালোবাসা না থাকলে এগুলো হয়? ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের কথা শুনলেই তাদের ভিতরে চমৎকারিত্ব, আনন্দ জেগে ওঠে। এই জন্য মহাত্মারা বলেছেন, সাধনার প্রথম পর্বে হরিনামটা বেশি করে করতে হয়। শ্রী হরিনামটা নিলে চিত্ত শুদ্ধ হয়, আর চিত্ত শুদ্ধ হলেই ভগবানের প্রতি প্রিয়তা যখনই আসে তখন তার কথাতে আমাদের প্রীতি হয়। এই জন্য নিবেদন করব, আচ্ছা ভগবানের প্রতি প্রীতি সঞ্চার হরি কথার দ্বারাই হয়। কেমন জানেন? আচ্ছা, বহুদিন ধরে আপনি যার গুণ বা মহিমা শ্রবণ করছেন, যার গুণ ও মহিমা, যার সচ্চরিত্র, এগুলি বহুদিন শুনতে শুনতে কি জাগে বলুন তো মনে? যার বহু গুণ, যার সুচরিত্র, যার মহা ব্যক্তিত্ব আপনি পুনঃ পুনঃ শ্রবণ করেন, মন কিন্তু তাকে দেখবার জন্য বড় ব্যাকুল হয়, তার কাছে যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়। তদুপরি ভগবানের মহা মহিমা সাধুমুখে শুনতে 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 আপনার চিত্তে ভগবানের প্রতি অনুরাগ জন্মাবে। তখন তাকে দর্শনের জন্য, তার কাছে যাওয়ার জন্য আপনার চিত্ত বড় ব্যাকুল হয়ে যাবে, বড় ব্যাকুল হবেই। এই জন্য শাস্ত্রে বলেছেন, সাধুমুখে হরিকথা শ্রবণ করো। এটাই প্রেম ভক্তি লাভের ক্রম।